এইভাবে খুব সহজে কম তেল মশলা ব্যবহার করে এইভাবে চচ্চড়ি কিন্তু বানানো যায়। এই চচ্চড়িটা খেতে কিন্তু অসাধারণ লাগে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আমার মা বানাবে চচ্চড়ি। তার জন্য নিয়েছে কপির যে ডাঁট সেগুলো, কাঁচামরিচ, মূলা, বেগুন আর হচ্ছে সিম। আর এইখানে কিন্তু কপির ডাঁটটা মা আগেই সেদ্ধ করে রেখেছিল। এখন একটা কড়াইয়ের ভিতর মা তেল গরম করতে বসিয়ে দিয়েছে। তেলটা গরম হয়ে গেলে পর মা কালো জিরা ফোড়ন দিয়ে দেবে। মার হাতের কিন্তু এরকম নিরামিষ সবজিগুলো খেতে খুবই মজাদার হয়ে থাকে। তারপর মা যে সবজিগুলো কেটে রেখেছিলো সেই সবজিগুলো আস্তে আস্তে করে সব কিছু একসাথে ভাজতে দিয়ে দেবে। তারপর দিয়ে দেবে যে কাঁচামরিচগুলো কেটে রেখেছিলো সেই কাঁচামরিচগুলো। এখন মা এগুলো একটু নাড়াচাড়া করবে। নাড়াচাড়া করার পর তার ভিতর দিয়ে দেবে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবে হলুদের গুঁড়া। আপনারা চাইলে এখানে হলুদের গুঁড়াটা আগেও ব্যবহার করতে পারেন। তারপর সব কিছু একসাথে ভালো করে মা নাড়াচাড়া করে একটু ঢেকে দেবে। 5 মিনিট পর মা আবার ঢাকনাটা খুলে দেখছে যে সবজিগুলো ভালো করে ভাজা হয়েছে কিনা। এখানে সবজিটা প্রায় মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে। তারপর যে মা কপির ডাঁটগুলো সেদ্ধ করে রেখেছিল সেই কপির ডাঁটগুলো দিয়ে দেবে। কপির ডাঁটগুলো সবগুলো মা দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেবে। এইভাবে নিরামিষ সবজিগুলো খেতে কিন্তু আসলে অনেক মজাদার হয়ে থাকে। আর এটা কিন্তু খুবই কম তেল মশলা ব্যবহার করে রান্না করা হয়, যার কারণে এটার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। যাই হোক, এখানে মা আবার ঢেকে দিয়েছিল। তারপর কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুলে দেখেছে যে এখানে প্রায় সব সবজিগুলো ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এখন মা এখানে দিয়ে দেবে স্বাদ অনুযায়ী চিনি। এখানে মা খুব সামান্য পরিমাণেরই চিনি দিয়েছে। তারপর কিছু ধনিয়া পাতা কুচি করে রেখেছিল, সেই ধনিয়া পাতাগুলো দিয়ে দেবে। এখন সব কিছু দিয়ে মা আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেবে। এইভাবে কম তেল মশলা ব্যবহার করা চচ্চড়ি খেতে কিন্তু খুবই মজাদার লাগে, আর এটা কিন্তু অনেক হেলদিও হয়ে থাকে। যাই হোক, মা নামানোর আগে সামান্য একটু ময়দার গুঁড়ো দিয়ে নিয়েছিল। তারপর এটা নামিয়ে সার্ভ করলেই তৈরি চচ্চড়ি। এই চচ্চড়িটা খেতে কিন্তু খুবই মজাদার হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর বাসায় কিন্তু একবার হলেও বানিয়ে ট্রাই করবেন।